আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে ইংরেজি গ্রামারের আরেকটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে দ্য কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এই টপিকটিকে সংক্ষেপে ডিগ্রি বলা হয়। এটি খুবই সহজ একটি টপিক এবং আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে মাত্র 60টি রুল দিয়ে এটি এক্সপ্লেইন করার জন্য। আশা করি আপনারা যদি এটা মনোযোগ সহকারে বুঝতে পারেন অথবা দেখেন তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনাদের অন্য কোনো বই আপনাদেরকে পড়তে হবে না। তাহলে আমরা প্রথম রুলটার দিকে যাই। সর্বশ্রেষ্ঠ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সুপারলেটিভে আমাদের দ্য বেস্ট থাকবে অথবা দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম বসলে আমরা বুঝবো যে সেটা দ্বারা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বোঝাচ্ছে। তাহলে সুপারলেটিভ বাক্যে যদি সর্বশ্রেষ্ঠ বোঝায় তাহলে এই বাক্যটিকে কম্পারেটিভ করার জন্য আমাদেরকে দ্যান এনি আদার বসাতে হবে। তাহলে কি বসাতে হবে? দ্যান এনি আদার বসাতে হবে এবং আমাদের পজিটিভ করার সময় আমাদেরকে নো আদার বসাতে হবে। তাহলে আমরা যদি একটু এক্সাম্পলটা সম্পূর্ণরূপে খেয়াল করি, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভে রূপান্তরের জন্য ইউ আর এইটুকু একদম হুবহু বসবে, ইউ আরটা বসলো। এরপরে হচ্ছে দ্য বেস্ট এর কম্পারেটিভ ফর্ম বেটার বসলো। এরপরে হচ্ছে এই যে দেন এনি আদার বসলো। এরপরে বয় ইন দ্য ক্লাস এইটুকু কিন্তু হুবহু বসে গেল। ঠিক এই বাক্যটাকে পজিটিভ করতে হলে আমি আগেই বলেছি নো আদার বসবে, তাহলে নো আদার বসলো। এরপরে যে কম্পারেটিভ অথবা সুপারলেটিভের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটি বসলো বয়। এরপরে হচ্ছে ইন দ্য ক্লাস এইটুকু হুবহু এসে বসবে ইন দ্য ক্লাস। এরপরে আমাদের ভার্ব বসবে, তাহলে ভার্ব হিসেবে বসলো ইজ। এরপরে হচ্ছে পজিটিভ ফর্ম বেস্ট অথবা বেটারের পজিটিভ ফর্মটা হচ্ছে গুড। এরপরে হচ্ছে অ্যাজ বসলো। এরপরে এই যে সুপারলেটিভ অথবা কম্পারেটিভের যে সাবজেক্ট ছিল ইউ, এই ইউটা কিন্তু এসে আমাদের পজিটিভে এসে অবজেক্ট হয়ে গেল। তাহলে কিন্তু এটা খুব সহজে আমরা বুঝে গেলাম। আমরা দ্বিতীয় রুলটার দিকে যদি যাই তাহলে আমরা দেখি অনেকের মধ্যে একটা বা একজন অর্থাৎ অন্যতম বোঝাতে সুপারলেটিভে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়। আমরা সরাসরি রুল না পড়ে একদম এক্সাম্পলের দিকে যাই, আমরা পরবর্তীতে মিলিয়ে নিচ্ছি। তাহলে আমরা দেখি এই যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, এই বাক্যটাতে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এই বিষয়টুকু উল্লেখ আছে। অর্থাৎ যদি ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ফর্ম থাকে তাহলে এই ধরনের সুপারলেটিভ ডিগ্রিকে আমাদেরকে চেঞ্জ করার জন্য কম্পারেটিভ করার জন্য অবশ্যই আমাদেরকে দেন মোস্ট আদার বসবে, দেন মোস্ট আদার বসবে এবং পজিটিভ করার ক্ষেত্রে আমাদেরকে ভেরি ফিউ প্রথমে বসিয়ে বাকি অংশটুকু নিয়ম অনুযায়ী বসাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইজ, এরপর আমাদের এই যে মোস্ট পপুলাসের কম্পারেটিভ ডিগ্রি যেটা মোর পপুলাস সেটা কিন্তু এসে বসলো। এরপর আমাদের এই যে ওয়ান অফ দ্য এরপরে মোস্ট পপুলাস হোক আর যেটাই হোক না কেন সেটার পরিবর্তে আমাদের মোস্ট আদারটা কিন্তু কম্পারেটিভ আমরা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এই সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু হুবহু এই একইভাবে বসে গেল। পজিটিভ এর ক্ষেত্রে আমাদেরকে ভেরি ফিউ প্রথমে বসলো, এরপরে আমাদের এই সিটিস ইন দ্য ওয়ার্ল্ড এইটুকু কিন্তু এসে বসলো। এরপরে আমাদের হচ্ছে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ফর্ম যে ছিল পপুলাস, এই পপুলাসের হচ্ছে পজিটিভ ফর্মটা হচ্ছে অ্যাজ পপুলাস অ্যাজ, এইটুকু এসে বসার পরে এই যে আমাদের সুপারলেটিভ অথবা কম্পারেটিভের যে সাবজেক্ট ছিল ঢাকা, এই ঢাকাকে কিন্তু আমরা কি করলাম পজিটিভে এনে অবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম। এই পরের রুলটাতে আমরা চলে যাই। কোনো সময় সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল প্লাস প্লুরাল নাউন অথবা অফ এনি প্লাস সিঙ্গুলার নাউন থাকে। এই ধরনের বাক্যকে কম্পারেটিভ করতে দেন অল আদার প্লাস প্লুরাল নাউন অথবা দেন এনি আদার প্লাস সিঙ্গুলার নাউন ব্যবহার হয় এবং পজিটিভ করতে অফ অল অথবা অফ এনি অথবা দেন অল আদার অথবা দেন এনি আদার এই সবগুলো কিন্তু বাদ যাবে। তাহলে আমরা যদি এক্সাম্পলের দিকে যাই তাহলে আমরা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারবো। দেখি সুপারলেটিভে নজরুল ইজ দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস, এখানে নজরুল কিন্তু সব কবিদের মধ্যে ভালো মহৎ। তাহলে এই বাক্যটাকে যদি আমরা এখানে এই যে গ্রেটেস্ট অফ অল আছে তাহলে এটাকে যদি কম্পারেটিভ করতে চাই তাহলে নজরুল বসলো, এরপরে ভার্ব বসলো, গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, এরপরে দেন অল আদার বসলো, যেহেতু অফ অল আছে যার কারণে দেন অল আদার বসলো। এরপরে এই যে পোয়েটস কিন্তু এটা হুবহু এভাবেই বসে গেল। তাহলে আমরা পজিটিভে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের নো আদার বসলো, এই যে নো আদার বসলো,
এরপরে হচ্ছে আমাদের এখানে যে এই যে পোয়েট ছিল সুপারলেটিভ এবং কম্পারেটিভে অবজেক্ট রূপে, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম নো আদার পোয়েট। এরপরে আমাদের ভার্ব বসলো ইজ। এরপরে হচ্ছে আমাদের গ্রেটেস্ট অথবা গ্রেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ। এরপরে আমাদের সুপারলেটিভ অথবা কম্পারেটিভে যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটি আমাদের পজিটিভে অবজেক্ট হিসেবে বসলো। তাহলে এরপরের রুলে আমরা চলে যাই। দুইজনের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস অবজেক্ট ব্যবহার হয় এবং পজিটিভে অবজেক্ট প্লাস নট সো অথবা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যাজ ব্যবহার হয়। তাহলে আমরা দেখি তৃষা ইজ মোর বিউটিফুল দ্যান মিশু, এটা কিন্তু আমাদের কম্পারেটিভ। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই, এখানে কিন্তু দুইজনের মধ্যে কি বোঝাচ্ছে? তুলনা বোঝাচ্ছে। তাহলে মিশুর থেকে তৃষা কি অনেক বেশি সুন্দরী। তাহলে এই বাক্যটাতে আমরা যদি পজিটিভ করি এই বাক্যটাকে, তাহলে আমরা দেখি যে আমাদের অবজেক্টটা মিশু ছিল, এই মিশুকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে এবং এরপরে আমাদের এই যে নট সো অথবা অ্যাজ বসলো, তাহলে ইজ, মিশুর পরে ভার্ব ইজ বসলো এবং এরপরে নট সো অ্যাজ। এরপরে হচ্ছে আমাদের যে অ্যাজের পরে এখানে যে কম্পারেটিভের যে ফর্মটা ছিল বিউটিফুলটা বসলো। এরপরে আমাদের অ্যাজ, এরপরে আমাদের এই কম্পারেটিভ বাক্যের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কিন্তু এসে পজিটিভে অবজেক্ট রূপে বসলো। আচ্ছা, এরপরের রুলে আমরা চলে যাই। তবে দুইজনের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস অবজেক্ট ব্যবহার হলে পজিটিভে অবজেক্ট প্লাস অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস অ্যাজ ব্যবহার হয়। তাহলে এখানে আরও কিছু বিষয় আছে, সেটি হচ্ছে কম্পারেটিভে বাক্যটি হাবোধক হলে পজিটিভে নাবোধক হবে, আর কম্পারেটিভে বাক্যটি নাবোধক হলে পজিটিভে বাক্যটি হাবোধক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভে তানিয়া ইজ নট ওয়াইজার দ্যান রিনা, এই বাক্যটাকে আমরা যদি পজিটিভ করি তাহলে কিন্তু এখানে আমাদের এই রিনাটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে রিনা ইজ, এরপরে আমাদের পজিটিভ ফর্ম এই যে ওয়াইজারের পজিটিভ ফর্মটা হচ্ছে অ্যাজ ওয়াইজ, এরপর আমাদের অ্যাজ বসলো। এরপরে কম্পারেটিভ বাক্যের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কিন্তু পজিটিভ এসে অবজেক্ট রূপে বসলো। আচ্ছা, এরপরে কিন্তু আমি একটু পরিবর্তন করে দিয়েছি, এইবার আমরা এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করব। যেমন এর পরের বাক্যে আছে হচ্ছে ডিসঅনার ইজ নট অ্যাজ প্রিফারেবল অ্যাজ ডেথ, এটা কিন্তু আমাদের পজিটিভ একটা বাক্য, যেহেতু আমরা এখানে অ্যাজ প্রিফারেবল অ্যাজ দেখে বুঝতেই পারছি এটা আমাদের একটি পজিটিভ বাক্য। তাহলে আমরা এটাকে কম্পারেটিভ করতে হলে প্রথমে আমাদের যে অবজেক্টটা আছে ডেথ, এই ডেথটাকে আমাদের সাবজেক্ট রূপে নিয়ে আসলাম ডেথ। এরপর আমাদের ভার্ব বসালাম ইজ। এরপরে হচ্ছে প্রিফারেবল অ্যাজের কম্পারেটিভ ফর্ম হচ্ছে প্রিফারেবল। এরপরে টু বসলো। তারপরে হচ্ছে যে পজিটিভে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাকে আমরা কম্পারেটিভের অবজেক্ট হিসেবে বসালাম। এখন একটা বিষয় লক্ষণীয় এখানে যে প্রিফারেবলের পরে কিন্তু টু বসে, দেন বসে না। আবার সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এগুলোর পরেও কিন্তু কম্পারেটিভ করার ক্ষেত্রে টু বসে, এগুলোতে কখনোই কিন্তু দেন বসে না। এই বিষয়গুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরের রুলে আমরা চলে যাই। কম্পারেটিভ ডিগ্রিতে ডাবল পজেসিভ মাইন, হিস, হার্স, দেয়ার্স এগুলো সবই পজেসিভ। তাহলে থাকলে পজিটিভ করার সময় ওই ডাবল পজেসিভকে পজেসিভ প্লাস নাউন করতে হবে। তাহলে ডাবল পজেসিভ কিভাবে হয়? কম্পারেটিভে আমরা যদি দেখি হিজ শার্ট ইজ রেডার দ্যান মাইন, এই বাক্যটাতে আমরা দেখি যে হিজ শার্ট এখানে একবার পজেসিভ আছে, আবার এখানে এই যে মাইন এর মানে হচ্ছে মাই শার্ট, এখানে কিন্তু পজিটিভ আছে, এর মানে এই বাক্যটাতে কিন্তু ডাবল পজিটিভ আছে। তাহলে এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে মাইন এর মানে হচ্ছে মাই শার্ট, এটাকে কিন্তু আমাদের সাবজেক্ট করতে হবে। তাহলে মাই শার্ট, এরপরে ভার্ব বসবে ইজ, এরপরে নট সো অ্যাজ, তারপরে হচ্ছে আমাদের এই যে রেডারের পজিটিভ ফর্ম রেড, তারপরে অ্যাজ বসলো এবং তারপরে হচ্ছে আমাদের এই যে কম্পারেটিভের যে সাবজেক্ট হিজ ছিল এখানে এসে কিন্তু পজিটিভে আমাদের হিজটা অবজেক্ট রূপে বসে গিয়েছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে এখানে হিজ মানে হচ্ছে হিজ শার্ট। আমরা যদি আরেকটি এক্সাম্পলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখি এখানে হালিম ইজ নট লেস মেরিটোরিয়াস দ্যান হাকিম, এই বাক্যটাতে আমরা দেখি যে হালিম হাকিমের থেকে কম মেধাবী নয়। এর মানে আমরা পজিটিভে যদি এখানে এই যে হাকিমটাকে যদি সাবজেক্ট করি তাহলে হাকিম ইজ, ভার্ব বসালাম। এরপর আমাদের এই যে লেস মেরিটোরিয়াস এটার পজিটিভ ফর্মটা হচ্ছে অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ, এটাকে আমরা বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কম্পারেটিভে যে সাবজেক্ট ছিল হালিম সেটাকে কিন্তু আমরা অবজেক্ট রূপে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা,
এরপরের রুলে আমরা যাই, নট নো অথবা নট লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন থাকলে পজিটিভ এ অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস অ্যাজ ব্যবহার হবে। যেমন ইফ তোফায়েল ইজ নট লেস মেরিটোরিয়াস দেন সাদাব। এই বাক্যটাকে আমরা দেখি যে এটা কম্পারেটিভ বাক্য এবং এখানে আমাদের তোফায়েল সাবজেক্ট এবং এখানে সাদাবটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে সাদাব, এখানে সাদাব সাবজেক্ট হিসেবে বসলো, এরপরে হচ্ছে ভার্ব বসলো ইজ, এরপরে আমাদের এই যে লেস মেরিটোরিয়াস এটা কম্পারেটিভ ফর্ম ছিল এবং এটার পজিটিভ ফর্মটা হচ্ছে অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ। এটা বসানোর পরে আমাদের কি করতে হবে, কম্পারেটিভের যে সাবজেক্টটা আছে তোফায়েল, এই তোফায়েলটা কিন্তু আমরা এভাবে বসিয়ে দিলাম। আচ্ছা, এর পরের রুলটাতে যাই। কম্পারেটিভ ডিগ্রিতে লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন ব্যবহার হলে পজিটিভে নট সো অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ব্যবহার হয়। নট সো অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ থাকলে লেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন ব্যবহার করে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা দেখি কম্পারেটিভ, শি ওয়াজ লেস ইয়াং দ্যান আই এক্সপেক্টেড, এর মানে সে কম তরুণ, যতটা আমি প্রত্যাশা করেছিলাম তার থেকে সে কম তরুণী। পজিটিভে শি ওয়াজ নট, এখানে নট সো ইয়াং বসলো, এখানে পজিটিভ, এই যে লেস ইয়াংয়ের পজিটিভ ফর্মটা হচ্ছে সো ইয়াং। অ্যাজ আই এক্সপেক্টেড, এখানে কিন্তু এই যে আই এক্সপেক্টেড বসলো, দ্যানটা উঠে গেল। তো আরেকটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, হি ইজ লেস আগলি দ্যান ইউ সেইড, এখানে এই যে লেস আগলি এর পজিটিভ ফর্মটা কিন্তু সো আগলি অ্যাজ, এটুকু বসলো। যেহেতু এটা নেগেটিভ বাক্য তাই এখানে আগলি এর পূর্বে সো বসলো। তাহলে পজিটিভে হি, তারপরে ভার্ব বসলো ইজ, তারপরে নট সো আগলি, এরপরে আগলি এর পরে পজিটিভের যে অ্যাজটা বসলো, এরপরে হচ্ছে এখানে ইউ সেইড। আচ্ছা, এরপরের রুলটার দিকে খেয়াল করি আমরা। অ্যাজ সুন অ্যাজ যুক্ত এ ধরনের বাক্যকে কম্পারেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ বাদ যে নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এরপরে সে বাক্যের বাকি অংশ প্লাস দেন প্লাস দ্বিতীয় বাক্য বসবে। তাহলে আমরা দেখি এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। তাহলে এই বাক্যটাকে আমরা কম্পারেটিভ করতে হলে আমাদের নো সোনার হ্যাড বসবে। তাহলে নো সোনার হ্যাডের পরে আমাদের সাবজেক্ট প্রথম বাক্যের ছিল হি, তাই আমাদের এখানে হি বসলো কম্পারেটিভে। এরপরে আমাদের স ভার্ব ছিল পজিটিভে, সেই স ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, এরপরে দ্য টাইগার বসলো। এরপরে আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটার মাঝখানে আমাদের এই যে এখানে দেন বসলো, এরপরে পরের যেটুকু যেভাবে আছে ঠিক ওভাবেই কিন্তু বসলো হি র্যান অ্যাওয়ে। পরের এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, ঠিকই হুবহু এভাবেই পজিটিভ বাক্যে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, সে পুলিশকে দেখতে না দেখতে দৌড়ে পালালো। এই বাক্যটিতে আমরা যদি দেখি যে তাহলে আমাদের প্রথমে বসবে নো সোনার হ্যাড, এরপরে আমাদের সাবজেক্ট দ্য বয়, এই দ্য বয় এখানে বসলো, স এর পাস্ট পার্টিসিপল সিন, এরপরে হচ্ছে দ্য পুলিশ, এখানে দ্য পুলিশটা বসে গেল, এরপরে দেন, তারপরে হচ্ছে হি র্যান অ্যাওয়ে। তাহলে আমরা আজকে এই যে 7টি রুলসের মাধ্যমে আমরা খুব সহজে ডিগ্রি শিখে গেলাম। আশা করি পরবর্তীতে আমি আবারও নতুন কোনো টপিক নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।